একদিন রাজপ্রাসাদের পুরনো লাইব্রেরিতে রাজকুমারী লিয়ানা খুঁজে পেল এক রহস্যময় বই। বইটির পাতাগুলো ছিল ধুলোমাখা, কিন্তু এক পাতায় হঠাৎই চোখ আটকে গেল। সেখানে লেখা এক আয়নার গল্প, যে আয়না সময়কে দেখতে পারে। কিন্তু সময়কে কিভাবে দেখা যায়? এই ভাবনার মধ্যেই লিয়ানা ছুটে গেল তার প্রিয় সঙ্গী স্টার ইউনিকর্নের কাছে। দুজনে গেল সেই আয়নার খোঁজে। আর সত্যি, রাজপ্রাসাদের পুরনো ঘরের এক কোণে তারা দেখতে পেল এক চকচকে আয়না, কিন্তু ওটা সাধারণ ছিল না। হঠাৎই আয়না জ্বলজ্বল করে উঠল, আর খুলে গেল সময়ের দরজা। আলোর গহরে ডুবে গিয়ে তারা পৌঁছালো এক আজব জঙ্গলে। সেখানে ফুল উল্টো দিকে ওড়ে, পাতা পড়ে উপরের দিকে, আর সময় চলে পিছন দিকে। লিয়ানা তাকিয়ে দেখে তার সামনেই দাঁড়িয়ে আছে তার শিশু বয়সের ছায়া। আর ইউনিকর্ন স্টার, সেও রূপ নিয়েছে এক ছোট্ট কিউট শিশু ইউনিকর্নে। হঠাৎ করে তাদের পথ আটকাল এক বুড়ো প্যাঁচা। তার চোখে ছিল 1000 বছরের জ্ঞান। প্যাঁচাটি বলল, সময় শুধু চলে না, সময় শেখায়ও। যে শেখে সময়ের সত্যিকারের বন্ধু। লিয়ানাকে দিল এক ধাঁধা। লিয়ানা চুপচাপ শুনল, ভাবল, আর ধাঁধার উত্তর দিল সাহস আর বোঝাপড়া দিয়ে। প্যাঁচাটি সন্তুষ্ট হল, আর ওদের সামনে খুলে গেল পরবর্তী পথ। এক নদীর ধারে, যেখানে এক পাশে রাত্রি, অন্য পাশে সকাল। একই জলে 2 রঙের সময় বয়ে চলেছে। সেই নদীর পাড়ে লিয়ানা তুলে আনল এক জাদুকরি পাথর, যেটা সে বই থেকে জেনে এসেছিল। সে সেটাকে সময় ঘড়ির কাঁটায় ছুঁয়ে দিল, আর তখনই আকাশ ফেটে ছড়িয়ে পড়ল এক বিস্ময়কর আলো। সবকিছু ফিরে এলো নিজের ছন্দে। পাতা ঠিকমতো ঝরে, সময় সামনে এগোয়, ছায়ারা ফিরে পায় বাস্তব রূপ। আয়নাটা ধীরে ধীরে মিশে গেল মাটির গভীরে, আর সময়ের সেই দরজাও চুপচাপ বন্ধ হয়ে গেল। লিয়ানা আর স্টার ইউনিকর্ন ফিরে এলো রাজ্যে। তাদের মুখে ছিল এক নতুন গল্পের হাসি, আর চোখে ছিল শেখার এক অমূল্য আলো। লিয়ানা সেই রাতেই লিখে রাখল তার অভিজ্ঞতা এক খোলা পাতায়, যাতে ভবিষ্যতের শিশুরাও জানে, সময়কে যে বোঝে সেই সময়ের নায়ক।